গরমে তপ্ত রোদে সমস্ত ক্লান্তি সরে গিয়ে শরীর করবে ঠান্ডা। এইরকম খাবার খেতেই তো সারা গরম জুড়ে চলতেই থাকে আমাদের নানান রকম রেসিপি বানানোর চেষ্টা। আচ্ছা বলুন তো, আম আর মিষ্টি দই সেরা সেরা কিনা এই কম্বোটা? কমেন্ট করে জানাবেন আপনারা। নমস্কার বন্ধুরা, খাই খাইতে আমি আজকে শেয়ার করছি কাঁচা আমের মিষ্টি দই এই রেসিপিটা। এই রেসিপি করার জন্য প্রধান উপকরণ কাঁচা আম। তাই দেখুন বাড়ির গাছেরই একখানা বড় কাঁচা আম পেরে নিয়েছি। এই আমগুলো না আশিনা আম, যেগুলো সেই সময়ই পাকে। আমটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পেস্ট করে নিলাম। এবার ওভেনে কড়াই চাপিয়ে মিডিয়াম ফ্লেমে আমের ক্লথটা দিয়ে দিলাম। সামান্য সবুজ ফুড কালার দিয়েছি। এরপর মিক্সচারটা নাড়াচাড়া করতে করতে গাঢ় হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিলাম। ওদিকে ওভেনে আরও একটি কড়াইতে 1 লিটারের মতো দুধ মাঝারি আঁচে বসিয়ে দিলাম। তাতে 1 কাপ মোটা দানার চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর 1 বাটি গুঁড়ো দুধ দিলাম আর অনবরত নাড়াচাড়া করতে লাগলাম। এতে করে গুঁড়ো দুধটা না খুব ভালোভাবে মিশে যাবে এবং একটা ক্রিমি ভাব আসবে। এভাবেই দুধটা অর্ধেক পরিমাণ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। আর এদিকে 1 বাটি টক দই আমি আগেই ঘন্টা খানেকের জন্য একটি ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম। এতে করে দইয়ের অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে। আর একটি পাত্রে দই ঢেলে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তাতে আমের ক্লথ দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো যাবে দইয়ের টেক্সচার কিন্তু ততই ভালো আসবে। আমের ক্লথের সঙ্গে দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমের ক্লথের মিশ্রণটা দুধের সঙ্গে আবারও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না সমগ্র মিশ্রণটি মসৃণ মখমলে হচ্ছে। এরপর একটি মাটির পাতিলে সমগ্র মিশ্রণটিকে ঢেলে দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে চারপাশটা মুড়িয়ে নিচ্ছি। আর মাটির পাত্রে দই জমালে দইটা খুব ঘন, ক্রিমি আর সুস্বাদু হয়। মাটির পাত্রে থাকা ছিদ্রযুক্ত অংশগুলো প্রাকৃতিকভাবে দইয়ের অতিরিক্ত জলটা শোষণ করে নেবে। আর দইটা খুব ভালো খেতে হবে এবং এর পুষ্টিগুণও বজায় থাকবে। আর দেখুন একটি কড়াইয়ের ওপর সুতির গামছা বসিয়ে তার উপরে দইয়ের পাতিলটা বসিয়ে সারা রাত এভাবে ঘরের এক সাইডে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে। আর সকালবেলা মোটামুটি ঘন্টা 2-এর জন্য ফ্রিজে রেখেছিলাম দইটা ঠান্ডা হয়েছে। এরপর ওপর থেকে আলগোছে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দেওয়ার পর দেখুন কাঁচা আমের মিষ্টি দই পুরো রেডি। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করি। কাঁচা আমের টক স্বাদে মিষ্টি দইয়ের ক্রিমি টেক্সচার পুরো মিলেমিশে একাকার, যা স্বাদে চমৎকার, শরীর হবে শীতল এবং মন জুড়বে সবার। আর আশা করি গরমে এইরকম একটা রেসিপির উপস্থাপন মুগ্ধ করেছে আপনাদের সবার মন। তাই বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে খাই খাইয়ের পাশে থাকবেন। টাটা।